হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কিছুদিন আগে আমি ঘুরতে চলে গিয়েছিলাম কলকাতার মেট ক্যাফে হলে। তো আমি চলে গিয়েছিলাম মেট্রো করে। তো নিয়ারেস্ট মেট্রো স্টেশনটা ছিল চাঁদনি চক আর এসপ্ল্যানেড। তো আমি চাঁদনি চকেই নেমেছিলাম। চাঁদনি চক থেকে একটু কাছাকাছিই হবে, কিন্তু এটা নিয়ারেস্ট বললেও এটা নিয়ারেস্ট বলা যায় না। ম্যাক্সিমাম ওখান থেকে আমরা 20 মিনিট মতন হেঁটে এসেছিলাম। টেলিফোন ভবন আছে, ওখান থেকে আরও 5 মিনিট হেঁটে আসতে হবে। আর কেউ যদি বাসে করে আসো তাহলে মিলেনিয়াম পার্কের কাছে নামলেই একদম তার উল্টো দিকে পড়বে মেট ক্যাফে হল। মেট ক্যাফে হলের ভিতরে ঢোকার জন্য অনলাইনে একটা ফর্ম ফিল আপ করে 20 রুপিস করে টিকিট কেটে নিতে হবে। ভিতরে ঢোকার মুখে খুব সুন্দর একটা আলপনা করা ছিল। তারপর প্রথম যে ঘরটা পড়বে ভিতরে ঢোকার সময়, সেখানে ছিল পুরনো যে শান্তিনিকেতন থেকে শুরু করে বীরভূম বাঁকুড়ার যে পুরনো যে হেরিটেজ বিল্ডিংগুলো আছে, এছাড়া যে মন্দিরগুলো আছে সেইগুলোর কাজ এখনও চলছে। তাছাড়া পাশের ঘরে ছিল বিভিন্ন যে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ছিল, যারা বলিদান করেছে, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল, দীনেশ, এদের সম্পর্কেও এখানে দেওয়া ছিল। সামনের দিকে এগিয়ে যেতেই দেখি একটা আলোর তৈরি আলপনার একটা প্রতিচ্ছবি করা। এটা দেখে আমার বেশ ইউনিক আর খুব ভালোও লেগেছিল। সিঁড়ি দিয়ে সেকেন্ড ফ্লোরে যাওয়ার ঠিক পাশেই দেখছি পুরোনো দিনে কলকাতায় যে টানা রিক্সাগুলো চলতো সেইগুলো কাগজের তৈরি একটা করা। এটা দেখে তো ভীষণ ভালো লাগছে যে পুরোনো দিনের ঐতিহ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে। পুরোনো দিনের ঐতিহ্যের কথা বলতে বলতে এখানে বিখ্যাত মহানায়িকা সুচিত্রা সেন, সত্যজিৎ রায়, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবি বিশাল বড় করে এখানে টাঙানো রয়েছে দেয়ালে। এছাড়া পুরোনো দিনের যেসব মুভিগুলো আমরা দেখেছি সেইগুলো এখানে বড় বড় করে ফ্রেমে একটা একটা করে নাম লিখে টাঙিয়ে রাখা হয়েছে। সেকেন্ড ফ্লোরে যাওয়ার পর প্রথম যে ঘরটা পড়বে, এখানে কাঠের তৈরি একটা সুন্দর নৌকা করা ছিল। এছাড়া তার পাশের যে ঘরটা ছিল সেখানে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজোর সম্পর্কে এখানে লেখা ছিল। এখানে তর্পণ, মহালয়া থেকে শুরু করে ধুনুচি নাচ সব কিছুই এখানে ছিল। এছাড়া দুর্গা ঠাকুরের একটা কাঠের মূর্তিও এখানে রাখা ছিল। সামনের দিকে এগাতেই দেখলাম কার্টুনের তৈরি অনেক কিছু এখানে করা আছে। পুরোনো দিনের বাবুরা যেভাবে কলকাতায় বাজারে যেত, মাছ কিনতো, এছাড়া কফি হাউসে যেভাবে সবাই কফি খেত, মিষ্টি কিনতো, মিষ্টির দোকানের অনেক কিছু এখানে দেওয়া আছে। এছাড়া পুরোনো দিনের মানুষরা যেভাবে গান বাজনা নিয়ে মেতে থাকতো সেই সব সম্পর্কে এখানে দেয়ালে করা আছে খুব সুন্দর কার্টুনের অনেক কিছু। সামনের দিকে এগাতেই দেখলাম বিশাল বড় একটা শোলার তৈরি টোপর এখানে করা রয়েছে। বাঙালিদের যে পুরনো ট্র্যাডিশন একটা বিয়ে, সেটা এখানে তুলে ধরা রয়েছে। যেমন এখানে কলা গাছ, মেয়েদের জন্য পাটাশি, বরের জন্য টোপর, সব কিছুই এখানে সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। সামনের দিকে একটা বিশাল বড় হলঘর ছিল, এখানে সবাই ফটো তুলছিল। এছাড়াও এখানে সুন্দর সুন্দর ছবিগুলো ফ্রেম করে সাজানো ছিল, সেখানে দাঁড়িয়েও সবাই ফটো তুলছিল। এছাড়াও এখানে রয়েছে হাওড়া থেকে শুরু করে শিয়ালদা স্টেশনের পুরনো দিনেকার ছবি। তারপরে রয়েছে কলেজ স্ট্রিটের পুরনো দিনেকার ছবি। তো সেইগুলো দেখে তো আমার বিশাল ভালো লাগছিল। পুরনো দিনের একটা ঐতিহ্যগুলোকে যে এরা তুলে ধরে রেখে দিয়েছে, সেটা দেখে তো আমার বিশাল ভালো লেগেছে। তোমাদের প্রথমেই বলেছিলাম যে মেট ক্যাফে হলের সামনেই একদম মিলেনিয়াম পার্ক। তো মেট ক্যাফে হলে ঘোরা হয়ে যাওয়ার পর চলে গেলাম একটু মিলেনিয়াম পার্কটা ঘুরতে। বেশ কিছুক্ষণ ওখানে থাকার পরে ওখান থেকে একটা আইসক্রিম আর লেস খেয়ে চলে আসলাম মেট্রো ধরে গড়িয়াহাট। গড়িয়াহাটের এখানে একটা খুব সুন্দর আর্ট ক্যাফে আছে। ভাবলাম এখান থেকেই রাত্রিবেলা ডিনারটা করে যাব। তো এখান থেকে প্রথমে অর্ডার দিয়ে নিলাম স্ট্রবেরি জুস, চিকেন উইংস আর ঝোল মোমো। ফার্স্ট টাইম আমি ঝোল মোমো ট্রাই করলাম, খেয়ে তো আমার দারুণ লেগেছে। মোমোটা খুব সুন্দর ছিল খেতে, আর ভেতরটা একদম চিকেন দিয়ে ভরা, আর ঝোলটা ছিল সর্ষে দিয়ে করা। খুব সুন্দর একটা মোমো খেলাম প্রথমবার। এখানের যে চিকেন উইংসটা ছিল সেটা মনে হয় হানি দিয়ে করা ছিল, একটা মিষ্টি মিষ্টি ভাব ছিল। চিকেন উইংসটাও খুব সুন্দর খেতে ছিল। তোমরা যদি অবশ্যই গড়িয়াহাটে কোনো নতুন ক্যাফের খোঁজ পেতে চাও তাহলে এই আর্ট ক্যাফেতে চলে আসতে পারো। এটা একটা খুব সুন্দর ক্যাফে।
আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই রকম ভিডিও পেতে হলে তাহলে কিন্তু আমার পাশে থাকতেই হবে। দেখা হবে নেক্সট অন্য কোনো সুন্দর ব্লগ নিয়ে। টাটা বন্ধুরা।